আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা নতুন একটা ম্যাথ নিয়ে এসেছি, সেটা হলো বুয়েট 18-19 সালে এসেছিল। চলো ম্যাথটা আমরা শুরু করি। ম্যাথে কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ইকুয়াল টু 4 মাইনাস 8y মাইনাস ওয়াই স্কোয়ার। এই বৃত্তে যে জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ বের করতে আমার এখানে জ্যার সমীকরণটা বের করা লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে তোমরা অনেকেই এই যে এইখান থেকে যদি তোমরা কেন্দ্র স্থানাঙ্কটা বের করতে চাও, তোমরা অনেকে ভুল করতে পারো পরীক্ষার হলে। এখন তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে ভুল নাও হতে পারে, বাট পরীক্ষা হলে একটু ভুল হতে পারে। এই কারণে আমরা কি করব, এটা একটু স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 9। আমি কিছু করি নাই, শুধুমাত্র এই যে এই পাশে যেই পার্টটুক ছিল সেটা বাম পাশে নিয়ে এসেছি, তাছাড়া এখানে আর কোনো কিছু করি নাই। এটা হলো আমার বৃত্তের স্থানাঙ্ক। তো এইখান থেকে আমরা একটা জিনিস করি, আগে কেন্দ্রটা বের করে রাখি। ওকে, তারপর আমি বুঝাচ্ছি এখানে কি করা লাগবে। কেন্দ্র হলো -3, -4। আচ্ছা, এখানে একটা তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটা আসলে কি প্রকাশ করতেছে, এখানে কেন্দ্র আছে আর এখানে একটা রেখা আছে। এই যে এটা হলো তোমার জ্যা, এটা কি আমার, এটা আমার জ্যা। জ্যা আমি ধরে নিই এ বি, আর এই পয়েন্টটা ধরে নিই এন। ঠিক আছে, এখন তোমরা একটা উপপাদ্য পড়েছিল, সেটা ছিল যখন কেন্দ্র হতে কোনো জ্যার উপরে লম্ব অঙ্কন করা হয়, কেন্দ্র হতে যে কোনো জ্যার উপরে অঙ্কিত লম্ব সেটা অবশ্যই ওই জ্যার মধ্যবিন্দু দিয়ে পাস করবে। আমি আবার বলতেছি, একটা বৃত্তের কেন্দ্র হতে তার মধ্যবর্তী একটা জ্যার উপর অঙ্কিত লম্ব অবশ্যই ওই জ্যার মধ্যবিন্দু দিয়ে পাস করবে। সেই হিসাবে বলতে পারি সিএন লম্ব এই যে এবি, তার মানে এন হলো এবি এর মধ্যবিন্দু। আর এন এর স্থানাঙ্কটা এখানে কি দেওয়া আছে, এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে এটাই হলো তোমার জ্যার মধ্যবিন্দু। এন এর স্থানাঙ্ক দেওয়া আছে হলো -2, -3। এটা বুঝতে পেরেছো? আর এইখানে আমার সেন্টারের স্থানাঙ্ক আমরা বের করেছি, সেটা হলো -3, 4। এখন এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের আসলে কোন অ্যাপ্রোচে আগানো উচিত? দেখো একটা জিনিস, সিএন আর এবি কি পরস্পর উপর লম্ব, তাই না? আর এইখানে একটা এবি এই যে এন পয়েন্ট দিয়ে পাস করতেছে। আমরা স্ট্রেট লাইনের একটা কনসেপ্ট রিমাইন্ডার দিই। যদি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু কে, এই সমীকরণের উপর একটা লম্ব সরলরেখা, এইটার উপর একটা লম্ব সরলরেখার সমীকরণ বের করতে হয়, আর ওইটা যদি একটা ওই সরলরেখা ধরি, এটা হলো তোমার এটা ধরে নিচ্ছি আমি সিএন সরলরেখা, সিএন এবি এর উপর লম্ব। ওকে, আর এবি পাস করতেছে এন বিন্দু দিয়ে, সেক্ষেত্রে এবির সমীকরণটা হবে তোমার বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল বি এক্স ওয়ান মাইনাস এ ওয়াই ওয়ান। এই এক্স ওয়ান আর ওয়াই ওয়ানটা কি, এক্স ওয়ান আর ওয়াই হলো তোমার এন এর স্থানাঙ্ক। ক্লিয়ার? এন এর স্থানাঙ্ক। তো এই জিনিসটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা এই কোয়েশ্চেনটা খুবই ইজিলি সলভ করতে পারবা। প্রথমে আমরা কি করব, এই যে সিএন এর সমীকরণটা বের করব। সিএন এর সমীকরণ বের করার জন্য আমরা দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণটা আছে সেটা ইউজ করব। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা উলট পালট করলে কোনো সমস্যা নাই, তো আমি এখানে উলট পালট করেই করব। আমি এক্স উপরে রাখতেছি। ওকে, এক্স প্লাস 3 ডিভাইড বাই ওয়াই প্লাস 4 ইকুয়াল টু -3 প্লাস 2 -4 প্লাস 3। এখানে আসে 1, তো সিএন এর সমীকরণটা আসলে কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এই পার্টটা ক্লিয়ার তোমরা? এটা হলো আমার সিএন এর সমীকরণ, এটা আমি 1 নাম্বার দিয়ে রাখি। আর আমি এখানে একটা জিনিস কাজ করবো, সেটা হলো যে এই যে এটা একটু কেটে ফেলবো। এখানে আবার একটু লেখা শুরু করি।
এখন আমরা কার সমীকরণটা বের করবো? এ বি এর সমীকরণ বের করবো। এ বি অবশ্যই তোমার সি এন এর উপর লম্ব, আর পাস করতেছে কি এন বিন্দু দিয়ে। এন বিন্দুর স্থানাঙ্ক ছিল আমার -2, -3। ওকে, তো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করি। কি করব? প্রথমে এদের সহগ ইন্টারচেঞ্জ করব, আর এইখানে যে চিহ্ন আছে যে কোনো একটা, দেখো এখানে প্লাস প্লাস ছিল, আমি একটাকে চেঞ্জ করে দিয়েছি নেগেটিভে, মানে একটা চিহ্নই শুধু তোমার অপোজিট হয়ে যাবে। ওকে, তো এইখানে দেখো এক্স এক্স এর সহগ কত? 1, ওয়াই এর সহগ কত? 1, আর সামনে শুধু এখানে একটা নেগেটিভ আছে, তো আমি এটা কি করবো? ইন্টারচেঞ্জ করব, তারপরে এই নেগেটিভ চিহ্নকে পজিটিভ করে দেবো। দেন এইখানে এক্স এর জায়গায় বসাবো -2, ওয়াই এর জায়গায় বসাবো -3। তো আমার সমীকরণ কি দেখায়? এক্স প্লাস ওয়াই -5, এক্স প্লাস ওয়াই প্লাস 5 = 0। এটাই হলো আমার কাঙ্ক্ষিত সমীকরণ, যেটা আমার বের করতে বলা হয়েছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো।